রাধে রাধে, সবাইকে নমস্কার। তো আজকের আমি একটা ব্লগ নিয়ে এসেছি, তো আপনারা একটু সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আজ আমি একটু চানা দিয়ে চানার পুরি একটা বানিয়েছি। তো পুরিটা একদম ন্যাচারাল, তো সবার হেলদি খাবার। তো হেলদির জন্য আজকের আমি একদম কম মশলা, তো সেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তো দেখুন, একটু যারা যারা একদম কম মশলা পছন্দ করেন তাদের জন্য। তো আমি আগের থেকেই 150 গ্রামের মতন আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টা। তো ভিজিয়ে তারপরে আমি এটা ভালো করে স্মুথ করে বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা আর আদা দিয়েছিলাম, তো এই তিনটে দিয়ে মিক্সিং ভালো করে নিয়েছি। নেওয়ার পরে আমি ডালটা বেটে নিয়েছি। ডালটা বাটার পরে আমি একটু হালকা মশলা, যেমন হচ্ছে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো আর কালো জিরে ফোড়ন দিয়েছি, আর হলুদ দিয়ে এইবার আমি আরেকটু হিং দিয়েছিলাম। তো কচুরিতে একটু হিং দিলে হিঙের গন্ধটা একটু ভালো লাগে, মানে একটা স্মেলটাই আলাদা লাগে। তো তাই আমি আর পুরো কষিয়ে নিয়েছি ভালো করে। একটা এত সুন্দর একটা গন্ধ হয়েছিল, আর এত দারুণ স্মুথ একদম, এত দারুণ হয়েছে। এই যে এবার আমার হয়ে গেল, তো এটা আমি নামিয়ে নিলাম। নেওয়ার পরে এবার আমি আটাটা মিখিয়ে রেখেছিলাম। এবার একটু হালকা, বেশি অয়েল দেবো না, একদম মোটামুটি একটু অল্প অয়েল দিয়ে এবার আমি এটা বানাচ্ছি। তো এত শুধু পুরটা একটু বেশি করে দিতে হবে। আর আমি তো কিন্তু বেলা ছাড়া না বেলে আমি হাতেই একটু করে, এই যে একদম এত সুন্দর একটা হালকা, এমনিতেই তো প্রচুর গরম পড়েছে, তো এই জন্যই আমি একটা হালকা খাবার, এটা আপনারা সকালে বা বিকেলের নাস্তাতে কিন্তু দারুণ একটা খাবার। আর আমরা আবার অনেক সময় একটু তেলটা পছন্দ করি না, তো এর জন্য একদম তেল ছাড়া এটা পুরটা পুড়ে একদম না বেলে বিনা, আর একটুও কিন্তু এত সফট হয়েছে আর এত খেতে টেস্টি হয়েছে, অসাধারণ হয়েছে। তো আপনারা এরকমভাবে সবাই একবার ট্রাই করে দেখবে। তো সবাই ট্রাই করে আমাকে একটু জানাবে কমেন্টে যে কেমন হয়েছে। যেমন দেখে বোঝাই যাচ্ছে যে কতটা দারুণ দেখতে লাগছে, ততটাই সুস্বাদু হয়েছে খেতে। আর আমি সবসময় চেষ্টা করি যে সবাইকে একটু হেলদি খাবার, যতটা মশলা কম দেওয়া যায়, একদম মশলাতে করলে তো আরও বেটার হয়। তো এইটুকু হালকা একটু মশলাটা না দিলেও ঠিক ভালো লাগবে না, তাই আমি একদম অল্প মশলাতে একটু টেস্টি খাবার করে দেখালাম। তো তোমরা সবাই এরকম করে করবে। আর দেখো এত সুন্দর ফুলেছে, দেখো একদম পুরো একটুকু কিন্তু বেরোয়নি। সব থেকে বড় কথা একদম ঠিকঠাক হয়েছে। আর আমি এরকমই চেষ্টা করি তোমাদের সঙ্গে একটু নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর এই যে আমার পুরো কমপ্লিট, আমি 4টে আর এই 3টে বানিয়েছি। তো এত সুন্দর হয়েছে দেখতে, যেমন সুন্দর লাগছে, আর একদম ফোলা ফোলা পুরিগুলো। আর এই যে খেয়ে বলছে যে কতটা টেস্টি হয়েছে, তো অসাধারণ। আর এই যে গোলাপ জামুন আর একটু সসের সঙ্গে আর কিছু দরকার হয় না, এটা শুধু এমনিও খাওয়া যায়। তো এই জন্য আমি আর কোনো সবজি বানাইনি। তো চলো সবাই এরকম করে করো, লাইক কমেন্ট শেয়ার করো, ফলো করো, দেখতে থাকো, সঙ্গে থাকো। আরও আমি সুন্দর সুন্দর তোমাদের জন্য একটু অতুলনীয় খাবারগুলো তুলে ধরার চেষ্টা করব। সবাই কে কোথা থেকে দেখছো একটু আমাকে জানাবে, কমেন্টে জানাবে যে কে কোথা থেকে ব্লগটা দেখছো বা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে, বা খেয়ে কেমন হয়েছে টেস্ট করে আমাকে বলবে। তো আমি এরকম চেষ্টা করি যে একটু নিত্য নতুন কিছু, একদম হেলদি কিছু খাবার সবার সঙ্গে একটু শেয়ার করার। তো দেখো এইটাও কিন্তু রুটির মতন, এটাও কিন্তু বিনা অয়েলে কিন্তু দারুণ আছে। চলো টাটা, বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে।